হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো বন্ধুরা, আজকে একটি পিএলপি ফাইল শেয়ার করব যেটি হচ্ছে আপনার 2025 সালের শুভেচ্ছা বার্তা। দেখতে দেখতে কিন্তু ডিসেম্বর মাস শেষ হয়ে গেল এবং 2025 সাল কিন্তু চলে আসছে, অর্থাৎ হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা বার্তা একটি পিএলপি ফাইল শেয়ার করব। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনার এই পিএলপি ফাইলটি দেওয়া আছে এবং 4 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া আছে। অবশ্যই পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে কিন্তু ডাউনলোড করতে হবে। ওকে, সর্বপ্রথম আপনার পিক্সেল ল্যাব অ্যাপস থেকে আপনার প্লে স্টোর অ্যাপস থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করবেন, ইনস্টল করে ওপেন করবেন। সো ওপেন করার পর আপনার যে এই ফাইলটি যে ফোল্ডারে আপনার আছে ওই ফাইলটি অ্যাড করার জন্য আপনার 3 ডট আইকনে ক্লিক করবেন। তো তারপর দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল, এই ওপেন পিএলপি ফাইল এর উপরে ক্লিক করে দিবেন। তারপরে যে ফোল্ডারে আপনার এই ফাইলটি রয়েছে, অর্থাৎ এই পিএলপি ফাইলটি আপনি ডাউনলোড করে আছে ওই ফোল্ডারে চলে যাবেন। ওই ফোল্ডারে যাওয়ার পর তারপর আপনার ওই ফাইলটির উপর ক্লিক করতে হবে। তারপর ওপেন অনলি দেখতে পাচ্ছেন বা ওপেন অ্যাড দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে দিবেন। ওকে, তো ফাইলটি কিন্তু অ্যাড হয়ে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ফাইলটি কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, এখন আমি আপনাদের এখান থেকে আপনারা সব কিছু কিন্তু আনলক করতে পারবেন এবং ইজিভাবে কিন্তু ইউজ করতে পারবেন। জাস্ট দেখাই, আনলক করার জন্য জাস্ট এখানে এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এইগুলো আপনারা এখান থেকে আনলক করে নেবেন। যে আপনি যদি এখান থেকে ম্যানটা সরাতে চান, মানে এটা কিন্তু আপনি সরার আপনি অন্য কিছু বসাতে পারবেন। সো এটা জাস্ট এটার উপর ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন এই যে রিসিলেক্ট, আপনার গ্যালারি থেকে আপনি যার মানে আপনার নিজের ফটোটা এখানে আপনি দিয়ে দিতে পারবেন। ওকে, তারপরে এখান থেকে আপনার আর কিছু দেওয়ার মতো আর কিছু নাই। তারপরে আপনি এখান থেকে শুধু নামটা চেঞ্জ করবেন। এখানে আমার যে নামটা দেওয়া আছে আমার নিজের নাম, আপনি আপনার নাম দিয়ে দিবেন এবং আপনি কোন দল করেন বা কোন সংগঠন করেন এটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। সব কিছু এখান থেকে দিতে পারবেন, মানে সব ইন্টারনালি চেঞ্জ করে দিবেন। জাস্ট আপনার এখানে এই ছবিটা চেঞ্জ করে দিবেন আর নাম চেঞ্জ করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এটা হয়ে যাওয়ার পর আপনি ফটোটি গ্যালারিতে নেওয়ার জন্য এই 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটের উপর একটি ক্লিক করে দিবেন। তারপর এক্সপোর্ট ইমেজ দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে দিলে তারপরে কিন্তু আপনার এখান থেকে সেভ টু গ্যালারি দেখতে পাচ্ছেন, এই সেভ টু গ্যালারির উপর ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই ছিল ভিডিও, একদম শর্ট ভিডিও বানিয়েছি। আপনারা পাসওয়ার্ড দিয়ে তারপরে ফাইলটি ডাউনলোড করে নেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকুন।